নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহারের নিষেধাজ্ঞা, প্রথমবারের মতো পোস্টার ব্যবহার বন্ধ করে দেয়া হলো ভোটের প্রচারে। এছাড়া ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা সহ কি করা যাবে কি করা যাবে না তা তুলে ধরা হয়েছে এবারের বিধিমালায়। আচরণবিধি লঙ্ঘনের প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকার জরিমানা এবং দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্তের সাপেক্ষে প্রার্থী বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। এছাড়া এক মঞ্চে প্রার্থীদের ইশতেহার ঘোষণা, আচরণবিধি মানায় দল ও প্রার্থীকে অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করতে অ্যাকাউন্ট আইডি, ইমেল আইডি, অন্যান্য শনাক্তকরণ তথ্যাদি প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে জনসভা, পথসভা বা কোনো প্রচারণা করতে পারবে না। ভোটার স্লিপ বিতরণে প্রার্থীর নাম, ছবি, পদের নাম ও প্রতীক উল্লেখ করা যাবে না। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যেরও যোগ করা হয়েছে। ফলে তারা কোনো প্রার্থীর হয়ে প্রচারণায় নামতে পারবে না। আচরণবিধি জারির মধ্য দিয়ে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ করেছে ইসি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।